নমস্কার, আমি অপুর সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। যে কোনো ভর্তা আমাদের সকলের ভীষণ প্রিয়। গতকাল টমেটো ভর্তা বানিয়েছিলাম, যেটা অসাধারণ হয়েছিল খেতে। মাত্র 5 মিনিটেই ভর্তাটা তৈরি হয়ে যাবে। এক পাশে ভাত বসিয়ে তার অনেক আগেই ভর্তাটা কিন্তু রেডি করে ফেলতে পারেন। এইটুকু কথা দিতে পারি, গরম ভাতে যদি এইরকম একটা টমেটো ভর্তা থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না। দুর্ধর্ষ হয়েছিল খেতে। তো আমি কিভাবে ভর্তাটা বানিয়েছিলাম চলুন একবার রেসিপিটা দেখে নিই। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে সামান্য একটুখানি সর্ষের তেল দিয়েছি। খুব বেশি তেল লাগে না এতে। এবার কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। ভর্তা কিন্তু লঙ্কা ছাড়া একদমই ভালো লাগে না, বিশেষ করে শুকনো লঙ্কা ছাড়া। শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই টমেটোগুলো ভেজে নেব। টমেটোগুলোকে মাঝ বরাবর কেটে নিয়েছি। কাটার দিকটা ওপরের দিকে রেখে এইভাবে টমেটোগুলোকে সাজিয়ে দেব। আমি 3টে টমেটো হাফ করে কেটে দিয়েছি। আর টমেটোগুলোকে এক সাইড করে সাথে 6-7খানা রসুনের কোয়া দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে। 2-3 মিনিট বাদেই আমি ঢাকনাটা খুললাম। রসুনটা ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে রসুনগুলো তুলে নিলাম। এবার টমেটোর একটা দিক ভালো করে হয়ে গেছে। এখন টমেটোগুলোকে উল্টে দেব। সবগুলো টমেটোর কাটার দিকটা নিচের দিকে রেখে আর তলার দিকটা ওপরের দিকে রেখে দেব। একই রকমভাবে সবগুলো টমেটো উল্টে দিয়েছি। আবার একবার ঢাকনা দিয়ে মিনিট 2-এর জন্য অপেক্ষা করতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো থাকবে। আবার মিনিট 2-এর জন্য ঢাকনা দিয়ে দেব। এতে টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। মিনিট 2 বাদে আমি আবার ঢাকনাটা তুললাম। টমেটোটা দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর ওপরের যে খোসাটা সেটা কিন্তু একটু এই কাঁটা চামচ দিয়ে টানতেই খোসাটা বেরিয়ে আসছে। তো টমেটোগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটোগুলোকে তুলে নেব। এত অল্প সময়ে ভর্তাটা তৈরি হয়ে যায় আর খেতে মানে দুর্দান্ত হয়। হাতে যেদিন সময় কম থাকবে বা যেদিন রান্না বান্না করতে ইচ্ছে করবে না, সেদিন অন্তত একবার এরকম টমেটো ভর্তা বানিয়ে দেখবেন, কি অসাধারণ হয় খেতে। আমি টমেটোগুলো সব তুলে নিয়েছি। একটু ঠান্ডা করে টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এগুলো একটু আলতো করে টানলেই উঠে আসবে। আর টমেটো ভর্তার জন্য না একটু লাল টুকটুকে এরকম টমেটো নেবেন, দিলে ওটা মানে সেদ্ধ ভালো হবে, খেতেও ভালো লাগবে। আর কিছু কিছু টমেটো থাকে যেগুলো একটু শক্ত ধরনের সেদ্ধ হতে চায় না, সেগুলো কিন্তু ভর্তার জন্য একদম ভালো লাগবে না। টমেটোর খোসাগুলো সব ছাড়িয়ে দিয়েছি। এবার টমেটোটা ভালো করে মেখে নেব। এদিকে যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে লঙ্কাটা ভেঙে গুঁড়ো করে নেব। ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল হলে তবে খেতে ভালো লাগে, তাই লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দেবেন। শুকনো লঙ্কাটা নুনের সাথে ভালো করে মেখে নিয়েছি। এবার যে রসুনটা ভেজেছিলাম রসুনটাও এর সাথে ভালো করে মেখে নেব। রসুনটাও সেদ্ধ হয়ে গেছে, লঙ্কার সাথে একটু চাপলেই ভালো করে মাখা হয়ে যাবে। রসুন, লঙ্কা, টমেটো একসাথে ভালো করে মেখে নিলাম। যদি আজকের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক দিয়ে দেবেন। একবার অন্তত বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশানটাও অন রাখবেন, তাহলে যখন যে ভিডিওটা ছাড়বো প্রথমেই আপনার কাছে চলে যাবে। টমেটো, রসুন, কাঁচা লঙ্কা একসাথে ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা কাঁচা পেঁয়াজ, সাথে দিয়ে দেবো খানিকটা ধনেপাতা কুচি। পেঁয়াজ ধনেপাতাটাও একসাথে ভালো করে মাখিয়ে নেব। ভর্তা একদম রেডি। এবার শুধু গরম ভাতের অপেক্ষা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।